মুমিনকে হত্যা করা মহা কাবিরা গুনাহ, এত বড় কাবিরা গুনাহ যে কাবা ঘর যদি কেউ ধ্বংস করে, আপনি যদি কল্পনা করেন আপনি কাবা ঘর ধ্বংস করতে গেছেন, কোড়াল দিয়ে কাবা ঘর ভাঙতেছেন, তো কাবা ঘর ধ্বংস করলে জানা গুনাহ হবে, একজন মুমিনকে হত্যা করলে তার চেয়ে বেশি গুনাহ হবে। একথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাহাদামুল কাবা আও লাহাদামুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহ। কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া, দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে অনেক হালকা একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে, একজন মুমিনের রক্ত প্রবাহিত হওয়ার চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া অনেক অনেক হালকা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাওয়ান্না আহলাস সামাই ওয়া আহলাল আরশ ইশতারাকু ফি দামি মুমিনিন ওয়াহিদিন। আসমানের সকল অধিবাসী, জমিনের সকল অধিবাসী একত্রিত হয়ে যদি একজন মুমিনকে হত্যা করে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মুমিন মুসলিম, সকল মানুষ একত্রিত হয়ে, সকল ফেরেশতা, সকল জিন একত্রিত হয়ে একজন নিরপরাধ মুমিনকে হত্যা করে, লা কাব্বাহুমুল্লাহু জামিআন ফিন্নার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে হত্যা করার অপরাধে সারা পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে, সকল ফেরেশতাকে একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে সরিষা সমপরিমাণ দ্বিধাবোধ করবেন না।